তেহরানের বাতাসে এখন পরিবর্তনের সুর। দীর্ঘ কয়েক দশকের দাপুটে শাসক আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার আসনে স্থলাভিষিক্ত হচ্ছেন তার পুত্র মোজতবা খামেনি, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে তার অভিষেক হবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন এবং কঠোর অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতবা খামেনি দীর্ঘ ২ দশক ধরে পর্দার আড়ালে থেকে দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ তাকে একজন শ্যাডো রুলার বা ছায়াশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে ২০০৯ সালের বিক্ষোভ দমনে তার কঠোর ভূমিকা তাকে কট্টরপন্থীদের কাছে জনপ্রিয় এবং বিরোধীদের কাছে আতঙ্কের নাম করে তুলেছে। আয়াতুল্লাহ খামেনি যেখানে কৌশলী ধৈর্যের নীতিতে বিশ্বাসী ছিলেন, মোজতবা সেখানে সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলাগুলোর পেছনে তার সরাসরি নির্দেশ ছিল বলে ধারণা করা হয়। তার নেতৃত্বে ইরান এখন অফেন্সিভ বা আক্রমণাত্মক যুগে প্রবেশ করেছে, যেখানে কূটনীতির চেয়ে সামরিক শক্তি হবে শেষ কথা। মোজতবার ক্ষমতা গ্রহণ মানেই লেবানন, ইয়েমেন এবং সিরিয়ায় ইরানের প্রক্সি নেটওয়ার্কগুলোর ওপর আরও মারমুখী নিয়ন্ত্রণ। পশ্চিমা বিশ্ব যেখানে একজন সংস্কারপন্থী নেতার আশা করেছিল, সেখানে মোজতবা খামেনি আবির্ভূত হয়েছেন এক প্রতিশোধপরায়ণ জেনারেল হিসেবে। তার হাতে এখন ইরানের পারমাণবিক স্বপ্ন এবং বিশাল মিসাইল ভান্ডারের চাবিকাঠি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।